আমরা শান্তিপুর টু প্রয়াগরাজ মহাকুম্ভের মেলা ঘুরবো। গাইস এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এরা একটু আগে পাকামো মারতে মারতে যাচ্ছিল আমার সঙ্গে। সামনে দেখা যাচ্ছে না, আমি রীতিমতো কুয়াশার জন্য ভিজে গেছি। হেলমেটের অবস্থা দেখো, দুখানা অ্যাক্সিডেন্টও দেখেছি, যারা দেখতে পাইনি কিছু ঠুকে দিয়েছে। ভিউটা দেখে বলো, সূর্যটা ডুবছে আর খানিকটা বাদেই পাহাড়ের নিচে চলে যাবে। তো এখন আছি বারাণসীর মণিকর্ণিকা ঘাটে। চলে আসবো, হ্যাঁ? জাঙ্গেরা ঘুমাচ্ছে। সাবধানে গাড়ি চালাবি। একদম একদম একদম। তো চলো যাচ্ছি, টাটা 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 যাচ্ছি। 5-6 দিন বাদে আবার চলে আসবো। সব ঠিক করে থেকো প্লিজ। সাবধানে তুইও গাড়ি চালাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল টাটা। হর হর মহাদেব। হর হর মহাদেব। মর্নিং সবাইকে। তো যেমনটা বলেছিলাম যে আজকে আমরা শান্তিপুর থেকে যাচ্ছি প্রয়াগরাজ মহাকুম্ভর মেলায় যাচ্ছি। স্নান করব সেখানে, বেনারস ঘুরবো, ইচ্ছা আছে অযোধ্যা ঘুরবো, রাম মন্দির ঘুরবো, প্লাস প্রয়াগরাজও ঘুরবো, স্নানও করব। তো তোমরা সবাই আমার ভিডিওর সাথে থাকো। আজকে একদম ভোরবেলা 4টে বাজে কালনা ফেরিঘাটের ফার্স্ট ফেরিটা ধরার ইচ্ছা আছে। তো কালনা টপকে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরবো প্রয়াগরাজের উদ্দেশ্যে। চিরাচরিতভাবে আমরা প্রতিটা রাইড, যেমন আগমেশ্বরী মায়ের মন্দির থেকে শুরু করি। আজকে দুজন যাচ্ছি, জাস্ট আমার সঙ্গে সুজন আছে, ঠিক আছে? আমিও রাইড করব, সুজনও রাইড করবে। তো আমার 110 সিসি গাড়ি নিয়ে যাচ্ছি। তোমাদের আশীর্বাদে একদম ঠিকঠাক রাইড করে আবার 6 দিনের মধ্যে বাড়ি চলে আসবো। তো চলো তোমরা আমার ভিডিওর সাথে থাকো। আর একবার সবাইকে বলে দিই, জয় মা আগমেশ্বরী, ওম নমঃ পার্বতী ফতে, হর হর মহাদেব। তো দেখিয়ে দিই সুজনকে, ও আমার সঙ্গে ফার্স্ট টাইম রাইড করছে, ঠিক আছে? তো পুরোটা 6 দিন বাদে আমরা এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবো তোমাদের সাথে। তো চলো তোমরা ভিডিওর সাথে থাকো, রাস্তায় আর কি হচ্ছে, আমরা কি এক্সপিরিয়েন্স করছি, টোটালটা তোমাদের দেখাবো। জয় মা আগমেশ্বরী। জয় মা আগমেশ্বরী। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। টাটা সবাইকে, চলো রাস্তায় দেখা হচ্ছে। তো আমরা প্রায় 140 কিলোমিটার রাইড করে ফেলেছি। এখন দুর্গাপুরটা ক্রস করে একটু দাঁড়ালাম, 8টা বাজলো। এই যে কুয়াশাটা দেখতে পাচ্ছ তোমরা, একবার কুয়াশাটা দেখে নাও, তারপরে বলছি। তোমরা যারা একটু বাইক চালাতে অভ্যস্ত, তারা অন্তত মিনিমাম 70-80 স্পিডটা অ্যাভারেজ রেখো। আর যারা নতুন আছো তারা কিন্তু 50-55-র বেশি গাড়ি তুলো না, কারণ সামনে দেখা যাচ্ছে না। আমি রীতিমতো কুয়াশার জন্য ভিজে গেছি। হেলমেটের অবস্থা দেখো, এর মধ্যে দুখানা অ্যাক্সিডেন্টও দেখেছি, যারা দেখতে পাইনি কিছু ঠুকে দিয়েছে। সেইটা একবার দেখে নাও, সেই ভিডিওটুকুনি দেখে নাও। লাইট জ্বলে গেল। তো চলো, আমি জানি না, বুঝতে পারছি না আজকে কুয়াশাটা কাটবে কখন। গাড়িতে স্পিড তুলতেই পারছি না, খুব ধীরে সুস্থে যেতে হবে। তো চলো আবার দেখা হচ্ছে রাস্তায়, ক্যামেরাও অন করতে পারছি না। তো গাইজ, প্রথম 5.5 ঘন্টায় আমরা 210 কিলোমিটার মতন রাইড করতে পেরেছি এই প্রচণ্ড কুয়াশার মধ্যে। তো এখন ঝাড়খণ্ড ক্রস করে এসে আমরা একটু লিটি চোখা খাচ্ছি, ঠিক আছে? আমরা বাঙালিরা অভ্যস্ত নয়, তো একবার দেখে নাও
ছাড়ছে দেখো, অসাধারণ টেস্টি লিটি চোখাটা, অসাধারণ লিটি চোখা। আমাদের ওখানে তো করে না, এই আটার গোলা, তারপর হচ্ছে ওই বেগুন আলু দিয়ে একটা ভর্তা টাইপের, আর 2-3 রকমের চাটনি। ওফ ওফ ওফ। গাইজ আমরা পৌঁছে গেছি, এখন 2:30 বাজলো, আর 320 কিলোমিটার মতন বাকি প্রয়াগরাজ। তো আমরা ভেবেছিলাম বারাণসী ঢুকতে পারবো কিনা আমার 110 সিসির গাড়ি নিয়ে, তো দেখছি ঢুকেই গেছি প্রায়। তো যাই হোক, 320 কিলোমিটার মতন মেরে দিতে পারবো। এখন লাঞ্চ করতে বসেছি, 2:30 মতন বাজলো, কিন্তু সুজন খাওয়া দাওয়া করছে অসাধারণ। বাঙালি ভাতেই ঠিক আছে। সুজন কি কি সমস্যা হচ্ছে? হিন্দি নিয়ে সমস্যা হচ্ছে, কি হচ্ছে সমস্যা বলতে আমি যা বলছি বুঝতে পারছি না, মানে বাংলা- হিন্দি হিন্দি লেখাগুলো আমি হোটেল হ্যাঁ। ফোটেল কোথায় আছে দেখতে বলছি। সেগুলো তো বুঝতেই পারছি না হিন্দি লেখাগুলো, কিন্তু এমনি কোনো কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করলে আমরা যদি বাংলায় কত কথা বলছি এগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, এই আর না ওইটা কি বললি? কাকা ডিম দিচ্ছে নাকি? কাকা কি বললো? কিছু বলে না, মুখ এরকম করে করছে। অথই চলে কুয়োর ব্যাগ সাগরে এসে পড়েছি। তো ঠিক আছে, চলো। হাই সবাইকে। তো লাঞ্চ টাঞ্চ করে এখন 3টে বাজে, আমরা ডট 3টের মধ্যেই লাঞ্চ করে নিয়েছি। বারাণসী থেকে এখন আমরা আছি 210 কিলোমিটার আগে। তো আমাদের টার্গেট ছিল আজকে বারাণসী অবধি যাব, বারাণসীতেই থাকবো, সেখান থেকে প্রয়াগরাজে স্নান করতে যাব পরের দিন। তো গাইস দেখুন, আমাদের প্ল্যানটা এরকম, যারা আসবে মনে করছো আমাদের ভিডিও দেখে, আমরা শান্তিপুর টু প্রয়াগরাজ মহাকুম্ভের মেলা ঘুরবো, পাশাপাশি বারাণসী অযোধ্যা এক্সপ্লোর করব। এখানে রাস্তাটা একটু বাজে আছে, তো আমি আমাদের প্ল্যানটা বলে দিচ্ছি। বারাণসী প্লাস অযোধ্যাও এক্সপ্লোর করব, আর প্রয়াগরাজে সঙ্গমে গিয়ে স্নানও করব। তো তোমাদের যে প্ল্যানটা আছে, আমি বহুত ফোন করেছি, আমার চেনা জানা যেটুকুনি ছিল ট্যুরিজমের সঙ্গে সেইটুকুনিও কথা বলেছি। তো যেটুকুনি যা বুঝেছি, প্রয়াগরাজে থাকতে গেলে একটু চাপ আছে, সুতরাং আমি বারাণসীতে থাকছি, বারাণসীটা দেখাও হয়ে যাবে। পাশাপাশি থেকে প্রয়াগরাজে গিয়ে, যেহেতু নিজের বাইক আছে, প্রয়াগরাজে গিয়ে স্নান করে নেব, দিয়ে কুম্ভের মেলায় যেটুকুনি পারবো মেলাটা এক্সপ্লোর করব, করে আবার বারাণসী চলে আসব। আর বারাণসী যদি নাও আসতে পারি, আজকে পুরোটাই যাওয়ার উপর ডিপেন্ড করছে যে কত তাড়াতাড়ি যাব, আর কি কি প্ল্যান আছে সেগুলো আজকে গিয়ে ঠিক করব। তো বারাণসী তো অবধি তো যাচ্ছি, এই আগেও গেছি, আপনারা জানেন উত্তরাখণ্ড রাইডের সময় যখন কেদারনাথ বদ্রীনাথ আমি বাইকে করে গেছিলাম, সেদিনকেও বারাণসীতে স্টে করেছিলাম। তো যারা আসছো বলে দিচ্ছি, ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু আন্ডার কনস্ট্রাকশন, প্রচুর চাপ। আর সত্যি হ্যাটস অফ আমার বাজাজ সিটি 110X-কে, সত্যি হ্যাটস অফ। 110 সিসির গাড়িতে এত সুন্দর পারফরমেন্স দেবে বুঝতে পারিনি। তো দেখতে পাচ্ছ, এটা 2 লেনের রাস্তা। আপনারা যারা দেখছেন, কি তোমরা যারা দেখছো, আমার তুমি আপনি দুটোই হয়ে যায় ভিডিওতে, একটু মানিয়ে গুছিয়ে নিও। তো তোমরা যারা দেখছো, সেফটি গিয়ার্স মেনটেন করে বাইক চালানোই ভালো। হাতে গ্লাভস থাকবে, জ্যাকেট থাকবে, রাইডিং জ্যাকেট থাকবে, রাইডিং শু থাকবে, রাইডিং প্যান্ট থাকবে, রাইডিং প্যান্টটা না হলেও অন্তত নি গার্ডটা থাকবে। এখনো আন্ডার কনস্ট্রাকশন, সুতরাং রাস্তার কিন্তু অতটা স্পিড নেই। যারা আসছো একদম যেখান থেকে আসো না কেন, কলকাতার থেকে, রানাঘাট থেকে, কৃষ্ণনগর থেকে, যেখান থেকে আসো না কেন, নদিয়ার থেকে কি বর্ধমান থেকে, যেখান থেকে আসো না কেন, ফুল প্ল্যানিং করে আসবে যে আজকে এত কিলোমিটার বাইক চালাবো। প্রয়াগরাজ ঢোকা কিন্তু অসম্ভব একটা দিনে, কারণ ট্রাফিকের যা হাল দেখলাম ঝাড়খণ্ডের মধ্যে, খুব চাপ। পুরুলিয়া থেকে ঝাড়খণ্ড প্রচুর ট্রাফিক, প্রচুর। সুতরাং যারা আসবে একদম বুঝে শুনে আসবে।
আচ্ছা, যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা তারা কমেন্টে হর হর মহাদেব লিখে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে এই বাচ্চা ছেলেটার ভিডিও বানাতে আরও উৎসাহ পাই। ওই দিক দিয়ে ট্র্যাক্টরও আসছে, কাজ করেছে, আলাদাই চলছে তো ট্র্যাক্টরে গান। ওয়াও, একটা ব্রিজ। হ্যাঁ, সবাই মিলে বাইকের সামনে আসো। তো দেখতে পাচ্ছ তো তোমরা, একভাবে কিন্তু বাইক চালানো যাচ্ছে না, কেউ না কেউ সামনে আসছে, ডাইভারশন আছে। এই টাইমগুলো কিন্তু খাচ্ছে, কেউ গায়ের জোরে এসো না যে এতখানি চালাবই। অবস্থাটা দেখো, ওই দেখো, ও কি কাটা না। বিরাট ভিড় গাইস। ও আবার একটা ব্রিজ, আর রাস্তার অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ। আর নদীগুলোও শুকনো, নদীতেও জল নেই। যে কটা নদী পড়লো যাতায়াতের পথে, নদীগুলো শুকনো, জল নেই। কিভাবে বাইক ফাইক নিয়ে ঢোকে সব। ও নমঃ পার্বতী ফতে, হর হর মহাদেব। তো গাইস দেখতে পাচ্ছ রাস্তার এই হাল, একটুখানি জোরে চালাতে পারছি তো আর একটুখানি পারছি না। তো চলো, ভালো রাস্তা এলে আবার তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা ভিডিওর সাথেই থেকো। তো এখন 4:30 বাজলো, আমরা ঔরঙ্গাবাদ পেরিয়েও আরও 60 কিলোমিটার চলে এসেছি বারাণসীর দিকে। বারাণসী এখান থেকে আর মাত্র 80 কিলোমিটার। এত তাড়াতাড়ি আসবো আমার এই 110 সিসির বাইক নিয়ে আমি ভাবতে পারিনি। এর আগের বার মেটিওর 350টা নিয়ে এসেছিলাম, ঔরঙ্গাবাদে ঢুকেছিলাম রাত্রি 8টায়। ঔরঙ্গাবাদে
আর আজকে ঔরঙ্গাবাদ থেকে প্রায় 30 কিলোমিটার এগিয়ে এসছি, মানে বারাণসী আর হয়তো 70 থেকে 80 কিলোমিটার, আজকেই পৌঁছে যাব বারাণসী। মানে এটা ভাবার বাইরে, এটা ভাবার বাইরে। সত্যি থ্যাংক আমার 110কে অনেক থ্যাংক। তো তোমরা একবার ভিউটা দেখো, কি অসাধারণ। চারিদিকে পাহাড়, বাঁ দিক ডান দিক সব দিকেই পাহাড়। ভিউটা দেখে বলো, সূর্যটা ডুবছে আর খানিকটা বাদেই পাহাড়ের নিচে চলে যাবে। রাস্তাটার অবস্থা দেখেছো? রাস্তাটা গর্ত গর্ত রাস্তা। তোমাদের বিউটিটা কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। তোমাদের যদি পার্সোনালি কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে ovi.titai এটা আমার ইনস্টাগ্রাম ইউজার নেম। তো ইনস্টাগ্রামে তোমরা আমায় ফলো করতে পারো, ডিএম করতে পারো, আমি রেসপন্স করে দেবো তোমাদের। ও ভিউটা দেখো, সামনের দিক থেকে অটো আসছে দেখো। ভিউটা দেখো, ভিউটা তোমরা ভিউটা দেখো, লাখ টাকার ভিউ। ঘরে বসে থাকলে হবে না, বেরিয়ে পড়ো বেনারসের উদ্দেশ্যে, দিয়ে প্রয়াগরাজের সঙ্গমে এসে স্নান করে নাও। ও কি লাগছে দেখো, দেখেছো? বললাম না পাহাড়ের নিচে এক্ষুনি চলে যাবে। দেখো পাহাড়ের নিচে চলে গেছে সূর্যটা, পাহাড়ের নিচে। কি লাগছে গাইস, ডান দিকেই পাহাড়। প্রথম একদিনেই কতগুলো পাহাড়িয়া জায়গা ক্রস করে আমরা চলে এলাম, প্রথম একদিনেই আমার এই 110 সিসির বাইক নিয়ে। ভাবার বাইরে, সিরিয়াসলি আমি কখনো ভাবিনি যে আমার এই বাইকটাকে এমনভাবে আমি ছোটাবো, আমি কখনো ভাবিনি। গাইস এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাইস একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এরা একটু আগে পাকামো মারতে মারতে যাচ্ছিল আমার সঙ্গে, এরা একটু আগে আমার সঙ্গে পাকামো মারতে মারতে যাচ্ছিল, দেখলে তো? দেখলে? সুতরাং বাইকে উঠেও পাকামো নয়, ঠিক আছে? যতটা তোমার প্রতিভা আছে ঠিক ততটুকুনি দেখাও, তার বেশি করে দেখাতে যেও না। ওরা তিনজন মিলে এক্ষুনি পাকামো মারতে মারতে আসছিল, এখন দেখছি পড়ে রয়েছে। গাইজ এখানে কিন্তু কাজ চলছে, ঠিক আছে? পাহাড় ফাহাড় কেটে রাস্তা তৈরির কাজ চলছে, আলাদাই চলছে। কিন্তু রাস্তাটার বিউটি আছে, যাই হোক, নো ডাউট রাস্তাটা যদি আরও সুন্দর হতো, সুন্দর হচ্ছে অবশ্য, এখন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, বাট আরও সুন্দর লাগবে যখন ওপর দিয়ে যাব আর বাঁদিকে এরকম পাহাড়, সূর্য ডুববে। এ কি রে, সাইকেল নিয়েও পড়ে গেল, এই দেখলি সাইকেল নিয়ে পড়ে গেল। যা বাবা, বাইক নিয়ে পড়ে যাচ্ছে, সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে, আমি করলামটা কি? তবে আমার দারুণ লাগছে, এই ধরনের রাস্তায় রাইড করার মজাই আলাদা। রাস্তাটা এতটা বাজে যে চার চাকাগুলোও ঠিক করে চালাতে পারছে না, মানে ওরাও যে একটু স্পিডে বেরোবে সেইটাও হচ্ছে না ওদের দ্বারা।
পুরো ঢেউ খেলানো রাস্তা। বকেই যাচ্ছে, পেছনে বসে বসে ফোনে কথা বলছে কিরকম। কুম্ভ সালে এসছে তবু শান্তি নেই ওর জীবনে, কাজের জন্য ফোন এসেই চলেছে। এই ডাইভারশনেই জীবনটা শেষ। কি করে রে? আরে সাইডটা দে বাপ। রাস্তাটা সত্যি ভালো নয়। এত ডাইভারশন কেন যে কে জানে। তো চলো গাইস, ভিডিওটা বহুত লেন্দি হচ্ছে, বহুত বোরিংও হচ্ছে, আমি বুঝতে পারছি। চারিদিককার অ্যাটমসফিয়ার দেখে তোমরা বুঝতে পারছো যে আমি আলটিমেট চলে এসেছি বেনারস। প্রথম দিন বেনারসে আমি ইন করে যাই 7:30টার মধ্যে আমার সিটি 110X নিয়ে। তো এখন আছি বারাণসীর মণিকর্ণিকা ঘাটে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আর কি আমি এখানে যেটা ফিল করছি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো তোমরা জাস্ট দেখে নাও। আমাদের কালকে যে প্ল্যানটা আছে সেটা কালকের ভিডিওই আমি একদম সকালের ইন্ট্রোতে বলে দিচ্ছি। তো চলো একবার দেখে নাও মণিকর্ণিকা ঘাট। এখানে সব সময়ের জন্য চিতা জলে। আমি আর যাচ্ছি না, কারণ আমি পরশু দিন আবার আসবো বারাণসী। তখন বারাণসীর একটা ডিটেল ডকুমেন্টারি করব। এখানে সব সময় কিন্তু চিতা জ্বলছে, এই যে ধোঁয়াগুলো উঠছে। আর এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। আহা, তো চলো এখন তারা আছে, অনেক রাত্রি হয়ে গেছে, আমরা ডিনার ফিনার করে এখানে এসেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ এখন কাশী বিশ্বনাথ ধাম। তো যাই হোক, সৌভাগ্য হয়েছিল কোনো রকমে আমার। দেখে নাও রাস্তার একবার অবস্থাটা, দেখো কত ভিড়। তো বাইক নিয়ে এসছিলাম বলে হয়তো এক বেলাতেও এরকম ভাবে আমার পক্ষে দেখা সম্ভব হলো। কত ভিড় এখনো এই রাত্রে।